বর্তমানে পুরো বিশ্বের সবগুলো দেশের সর্বোচ্চ ইনকামের জায়গা হলো আইটি সেক্টর। ইন্ডিয়ার আইডিয়া নিয়ে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে বর্তমান সরকারের আওয়ামীপন্থী কিছু মহলে সংমিশ্রিত চেষ্টার মাধ্যমে এই ফিনান্সিয়াল মেটিকুলাস ডিজাইনটি তৈরি করা হয়েছে, যা বাস্তবায়নে এই মহলটি উঠে পড়ে লেগেছে এবং যার প্রথম ধাপ সম্পন্ন করা হয়েছে এনইআইআর মাধ্যমে। সেই বিষয়ে আমাদের আজকের প্রেস কনফারেন্স হচ্ছে এনইআইআর বাস্তবায়নের আড়ালে মোবাইল শিল্প দখলের অভিযোগ, মূল পরিকল্পনাকারী ও সংশ্লিষ্ট স্বার্থ গোষ্ঠীর ভূমিকা, প্রেক্ষাপট, বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টিটি ইকুইপমেন্ট রেজিস্টার ব্যবস্থা বাস্তবায়নের বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে মোবাইল শিল্পে যে অস্থিরতা, সহিংসতা এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি হয়েছে তার পেছনে একটি সংগঠিত সিন্ডিকেট ও নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক প্রভাব কাজ করছে। এই প্রতিবেদনে মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশের পক্ষ থেকে সংগৃহীত তথ্য, মামলা নথি, দলীয় নোটিশ, সরকারি তদন্তপত্র এবং বাস্তব ঘটনার ধারাবাহিকতায় ভিত্তিতে মূল পরিকল্পনাকারীর ভূমিকা তুলে ধরা হলো। নাম্বার 1, অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং প্রভাব। মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, স্মার্ট টেকনোলজিস লিমিটেড এবং অনর বাংলাদেশ। জহিরুল ইসলাম তথাকথিত 9 কোম্পানির মোবাইল সিন্ডিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এনইআইআর ব্যবস্থাকে ব্যবহার করে পুরো মোবাইল শিল্পকে একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার নেপথ্যে পরিকল্পনায় যুক্ত। নাম্বার 2, জুলাই 2024 গণ অভ্যুত্থান এবং ছাত্র হত্যা মামলার সংশ্লিষ্টতা। প্রাপ্ত নথি অনুসারে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত একটি মামলায় রামপুরা থানায় দায়েরকৃত মামলা নং 20 দাখিল 15 জুন 2025। এই মামলার প্রধান আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসামির সংখ্যা ছিল মোট 127 জন। উক্ত মামলায় মোহাম্মদ জহিরুল ইসলাম 18 নং আসামি হিসেবে তালিকাভুক্ত, রেফারেন্স নাম্বার EBYVL। অভিযোগ রয়েছে যে গণ আন্দোলনের সময় তিনি